أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার খাস মেহেরবানি আজকে আমরা যেই তারাবি নামাজের আগে, যেই রমজানের আগে আল্লাহর ঘরে জুমা পড়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমরা যদি দিন হিসাব করি ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 2026 সাল, বাংলায় যদি হিসাব করি আজকে মাঘ মাসের প্রায় শেষ, 30শে মাঘ 1432 বঙ্গাব্দ। আমরা শাবান মাস যদি হিসাব করি আজকে 25শে শাবান 1447 হিজরি। আমাদের আজকের এই দিনটি বড় গুরুত্বপূর্ণ। আজকের এই জুমার আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে রোজা রাখার যে ফজিলত, রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থিত বাড়ি থেকে হাদিস বর্ণনা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা 5। ইসলামের স্তম্ভ হচ্ছে কি? 5টি। কয়টা? বুনিয়াত হচ্ছে 5টি। 1 নম্বর হলো কালিমা শাহাদাতের সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার সাক্ষী দেয়া। যখন একজন ব্যক্তি কালিমার সাক্ষী দিল
2 নম্বরে সে কি করবে? আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বরের কাজটা হলো কি? ওয়াইতাউ যাকাত, সে যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে। 4 নম্বরের কাজটা হলো হজ করবে। সাওমু রমাদান, এবং রমজান মাসে সে কী করবে? রোজা রাখবে। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা, একদম ফরজ। তাহলে কালিমা পড়বে 1 নম্বর। কালিমা পড়ার পরে তার উপরে এই লোকটা যদি কালিমা জোহর নামাজের আগে পড়ে, তাই জোহরের নামাজ তার উপরে কী হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এই লোকটা যদি কালিমা আপনার মাগরিবের আগে পড়ুক, বা এই লোকটা যদি কালিমা আপনার আসরের নামাজের আগে পড়ুক, যখনই সে কালিমা পড়বে, 1 নম্বর তার দায়িত্ব হলো পাক্কা 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তারপরে সে কি করবে? যাকাত দিবে যদি তার অর্থ সম্পদ থাকে, যাকাত বাৎসরিক হিসাব করে সে দিবে। এরপরে সে হজ করবে যদি তার তৌফিক থাকে। আর 2টি ইবাদত আছে আপনার, একটা হলো হজ আর একটা হলো কি? যাকাত। এটা হলো মালি ইবাদত। এটা যাদের আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তাদের উপরে ফরজ, যাদের ধন সম্পদ দেয়নি এই 2টা কাজ তাদের উপরে কিনা ফরজ না। তবে রমজানে রোজা রাখা, নামাজ পড়া, কালিমা পড়া, এটা সকলের উপরে কি? কালিমা পড়ার পরে রমজানে রোজা রাখা এবং নামাজ পড়া সবার জন্য বাধ্যতামূলক, সে ধনী হোক আর গরিব হোক, সবার জন্য এটা কি? বাধ্যতামূলক। এই পরে আমি আপনাদের সামনে আলোচনা করব এই 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো কি? সাওমু রমাদান, রমজানে রোজা পালন করা। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, আল্লাহ পাক বলেন তাদেরও আমি লিখিতভাবে এই রমজান রোজা পালন করার জন্য সংবিধান করে দিয়েছিলাম। তো তোমাদের জন্য লিপিবদ্ধ করা হলো, তোমরা রমজান মাসে যে সুস্থ সবল থাকবে তার জন্য রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের মাধ্যমে বান্দারে তুমি গুনাহ মাফ হবে, তুমি মাগফিরাত কামনা করবে, তুমি আল্লাহর রহমত পাবে, তুমি জান্নাত থেকে নাজাত পাবে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রমজানের রোজা ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, রমজান মাস তোমাদের জন্য এমন একটি মাস, যেই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসকে বরকতময় করে দিয়েছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। রমজান মাসকে আল্লাহ কি করেছেন? বরকতময় করে দিয়েছেন, কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কে বলেছে ভাই? জোরে একটু বলেন, কে বলেছে? আমার আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস এমন একটি মাস, উনজিলা নাজিল করা হয়েছে, ফীহিল কোরআন, ওই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে 12টা মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দিয়েছেন। এই রমজান মাসে যদি কেউ নামাজ পড়ে অন্য মাসের তুলনায় 70 রাকাতের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, রমজান মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 1 নম্বর হলো 10 দিন রহমতের, 2য় নম্বর হলো 10 দিন বরকতের, 3য় নম্বর হলো মাগফিরাত। বান্দারে জাহান্নামের আসামি থেকে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রমজানকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুতেই মেম্বারের 3টা সিঁড়ি দেখেন না, উঠার পরে সাহাবা ইকরাম ছিল, রাসূল বললেন আমিন আমিন আমিন, 3 বার করে আমিন বললেন। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতি জুমাই তো নামাজ পড়ান, কিন্তু এখন তো রমজান শুরু হয়ে যাবে,
রমজানের আগে 3 বার আমিন বলার কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিছুক্ষণ আগে তোমরা তো দেখো নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসে বলে গেল, হে রাসূল, আপনি লোকদেরকে বলে দেন যেই লোকেরা রমজান মাস পেল, এই রমজান মাসে মাতা পিতার খেদমত করতে পারলো না, সে তো কপাল পোড়া, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন আমিন। 2 নম্বর হলো, যেই লোকটা রমজান মাস পেল, হে রাসূল, আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারলো না, দরুদ পড়ে গুনাহ মাফ করাইতে পারলো না, সেই লোকটা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। দেখছেন রমজান মাসের কি ফজিলত? তাহলে 1 নম্বর কি? মা বাবার খেদমত, রাসূলের উপর দরুদ শরীফ। আর 3 নম্বর হলো, এত সুন্দর বরকতময় রমজান পেল, রমজানের মাধ্যমে গুনাহ মাফ করাইতে পারলো না, তাহলে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। তাহলে রমজান মাস হচ্ছে আমাদের গুনাহ মাফের মাস। জোরে বলেন, কি মাফের মাস? জোরে করেন, কি মাফের মাস? গুনাহ মাফের মাস। এই মাসে আমাদের কি করতে হবে? গুনাহ মাফ করাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যেমন 1 নম্বর হলো কি? রহমতের 10 দিন। আমরা এই মাসে খালি আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করব। দ্বিতীয় 10 দিন আল্লাহর কাছে বরকতের 10 দিন আসবে। তারপর আসবে মাগফিরাতের 10 দিন। আমরা আল্লাহর কাছে কি পাবো? ক্ষমা পাবো ইনশাআল্লাহ। এখন আসুন তথ্যভিত্তিক কথা বলি। রমজান মাসে কি কি ফজিলত রয়েছে? 1 নম্বর ফজিলত হলো, মহান আল্লাহ তাআলা রমজানের খাতিরে জান্নাতের দরজাগুলি খুলে দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, রমজানের খাতিরে আল্লাহ কি করেন? এই জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন। 2 নম্বর হলো, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। 3 নম্বর হলো, এই যে শয়তান ইবলিস মানুষকে অসসা দিয়ে গুনার দিকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের খাতিরে এই ইবলিসকে শৃঙ্খলবদ্ধ করেন, মানে তালাবদ্ধ করে রাখেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে বরকত কতগুলা? যেই শয়তান মানুষকে সবসময় অসসা দিবে, সেই শয়তানকে আল্লাহ কি করবে? রমজান মাসের ওসিলায় তাকে শৃঙ্খলবদ্ধ করবে, অর্থাৎ তালা মেরে রাখবে। আর একটা কি? জান্নাতের দরজাগুলি খুলে রাখবেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিবেন। কারণ হলো আল্লাহ চান না এই মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বড় রহমত, বড় বরকতময়, দয়ালু আল্লাহ, মেহেরবানি করে তিনি জান্নাতের দরজাগুলি খুলে দেন। বান্দারে, তুমি কোনো গুনাহের কাজ করিও না। সুবহানাল্লাহ। আসুন ভাইরা, কি কি প্রধান বরকত রয়েছে রমজান মাসে? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোরআন কিভাবে নাজিল করলেন? এই কোরআন ছিল, কোথায় ছিল বলতে পারবেন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাওহে মাহফুজে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমান, একটা জায়গার নাম বাইতুল ইজ্জত, জোরে বলেন কি? বাইতুল ইজ্জতে কোরআন সংরক্ষণ করলেন। সেই বাইতুল ইজ্জত থেকে 23 বছর ব্যাপী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রেক্ষাপটে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ছিল লাওহে মাহফুজে থাকার কারণে আল্লাহ লাওহে মাহফুজের সম্মানিত বর্ধিত করে দিলেন। আবার প্রথম আসমানে যখন বাইতুল ইজ্জতে নামালেন, আল্লাহ কোরআনের ওসিলা বাইতুল ইজ্জতকে সম্মানিত করলেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন যার উপর নাজিল হলো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আছে কি? তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফাই করেছেন। কি বলেছেন? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সূরা কালাম 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার মতো চরিত্রবান আর মানুষ আর দুনিয়ায় নাই। এই সার্টিফাই কে করেছে ভাইরা? আল্লাহ করেছে। এই সার্টিফিকেট দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দিয়েছেন,
পৃথিবীর কেউ দেয় নাই। সেই নবীর উপরে এই কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার পর নবী এমনি সম্মানিত, কোরআন নাজিলের পর আল্লাহ পাক নবীর সম্মান আরো বাড়াই দিলেন। কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা কোথায় নাজিল হলো বলেন? আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন জাবালে নূর, গারে হেরা, এইখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আপনারা গেলে দেখতেন ওই গারে হেরা যেইখানে এই পাহাড়টা রয়েছে, এই জমিন থেকে 36 ফুট উঁচা, 3600 ফুট, খালি 36 না, 3600 ফিট উঁচা। বলে কোন সুবহানাল্লাহ। এইরকম হাজার হাজার পাহাড়, হাজার হাজার পাহাড় অঞ্চলে আছে। আমি হাজার বললে আমার ভুল হবে, লক্ষ লক্ষ পাহাড়। গারে হেরা যে পাহাড়টা, জাবালে নূর যে পাহাড়টা, এই জাবালে নূরের আশেপাশে খালি পাহাড় আর পাহাড়, আর কিচ্ছু দেখা যায় না। কিন্তু ভাইরা, এই পাহাড়টার এত সম্মান কেন? ওর আশেপাশে কিন্তু অনেক পাহাড় আছে, সেই পাহাড় দর্শনের জন্য মানুষ কেউ যায় না। কিন্তু জাবালে নূর, গারে হেরা দেখার জন্য সারা বিশ্বে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হয়। ঠিক না বেঠি? গারে হেরা কি হাজি সাহেব, ঠিক আছে তো? সেখানে মানুষ উপস্থিত হয়, কারণ কি? আরও পাহাড় আছে না পাশে? ওই পাহাড়গুলো কি যায়? আপনি গেছেন না সেখানে? পাশে পাশে অনেক পাহাড় আছে না? লক্ষ লক্ষ পাহাড়। আপনার মক্কা থেকে তায়েফ পর্যন্ত, তায়েফের আশেপাশে যত জায়গা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড়, খালি উঁচু উঁচু পাহাড়, একটার পর একটা, একটার পর মনে হয় সাজানো, আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। এতগুলো পাহাড়, কোনো পাহাড়ের কাছে তো মানুষ সেখানে জিয়ারত করতে যায় না। কিন্তু জাবালে নূর, হেরায়, গারে হেরা, সেখানে কিন্তু মানুষ জিয়ারত করতে যায়, সেখানে দোয়া করে, নামাজ পড়ে। কারণ কি বলেন তো? কারণ হলো ওই পাহাড়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মাঝে মধ্যে খাবার দাবার কিছু কিছু নিয়ে মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ওই 3600 ফুট উঁচা জায়গায় বিশ্বনবী একা একা পাহাড় বেয়ে উঠতেন। নির্জন জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। মাঝে মধ্যে তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার দাবার পানি কিছু নিয়ে ওই অত বড় উঁচা জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারগুলি পৌঁছায় দিতেন। তখনও কিন্তু মেয়েরা, এই যে আমরা যে নামাজ পড়ি, নামাজের আয়াত নাজিল হয় নাই, নামাজের সিস্টেম চালু হয় নাই, কেবলমাত্র কোরআন নাজিল হয়েছে। কিন্তু এই মহিলার স্বামীর আনুগত্য, ইসলামের প্রতি প্রেম, ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে তো ভালোবাসলেন, এত মহব্বত করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, খাবার দাবার সব কিছু নিয়ে ওই উঁচা পাহাড়ের উপরে একা একা উঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দাবার পানীয় সব সংগ্রহ করে দিতেন। এই কাজটা আল্লাহর কত পছন্দ হয়েছে। পৌঁছানোর পরে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিয়ে আসতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীর ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আপনার দ্বীন কায়েমের জন্য এত অবদান তার, মহান আল্লাহ আপনার স্ত্রীকে এত বেশি ভালোবাসেন যে খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলাকে সালাম দেখি, চারটিকারই কথা। আল্লাহ তাআলা সেই মহিলাকে কি করলেন? সালাম দিলেন। সালাম দেবার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, তোমার কপাল খুলে গিয়েছে, কারণ মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। কেমন স্ত্রী, চোখের পানি ফেলে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিধবা মহিলা, আপনি আমাকে বিবাহ করেছেন, বয়সও আপনার চেয়ে বড়, কিন্তু এত দাম আল্লাহ আমাকে দিয়েছেন। আপনার সাথে বিবাহ হওয়ার কারণে, আপনার খেদমত করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে এত সব, এই সালামের উত্তর আমি খাদিজা কেমনে দিব? আমি তো জানি না কেমনে সালামের উত্তর দিতে হয় আল্লাহ পাকের। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো কথাবার্তা হয়, জিবরাইল তো আপনার কাছে আসে, আমার কাছে তো আর আসে না।
মেহেরবানি করে আমার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের জবাব আপনি নিজেই আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা খাদিজা কত বুদ্ধিমতী, কত ভালো। সে বলছে আপনি আমার স্বামী, আল্লাহ পাকের সালামের উত্তর আপনি কি দেবেন, আপনি নিজেই দিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী এত ভালো, এত ভাগ্য প্রসন্নিত হয়ে গেছে, আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাককে সালাম পৌঁছাই দিলেন। এই যে গারে হীরা, এখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিলের কারণে এই পাহাড়টার দাম হয়ে গেল। দাম দিলেন কি? জাবালে নূর, মানে নূরের পাহাড়। জাবাল মানে কি? পাহাড়। আর নূর মানে হলো নূরের পাহাড়, আলোর পাহাড়। যেই নবী কাছে আলোকবর্তিকা হিসেবে কোরআন এসেছে, আল্লাহ তাআলা পাহাড়টার দাম বাড়ায় দিলেন। ভাইয়েরা আমার, শুনে রাখুন ভালো করে, এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, 365 দিনের মধ্যে যতগুলি রাত আছে, আল্লাহ পাকের কাছে যেই দিন কোরআন নাজিল হয়েছে ওই রাতটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক না বেঠিক? বেশি না? রমজান মাসে কি ফজিলত আছে! রমজান মাসে আপনার রহমত আছে, মাগফিরাত আছে, বরকত আছে। এরপরে রমজান মাসে ইতিকাফ আছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা শুনো, রমজানের শেষের 10 দিনে বেজোর রাত্রিগুলোতে তুমি সবে কদর খোঁজো, যেই রাত্রিতে মহান আল্লাহ কোরআন নাজিল করেছে। রমজানের শেষের 10 দিন, কয়দিন? শেষের 10 দিনে। এই 10 দিনে বেজোর রাত্রিগুলোতে তুমি সবে কদর খোঁজো। অর্থাৎ এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই রমজানের শেষের 10 দিনে আপনার ইতিকাফে বসতেন। যে এই 10 দিনের কোন একটা দিন বেজোর রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর ওই রাত্রি যদি কারো ভাগ্যে প্রসন্নিত হয়ে যায়, নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের সামনের সকল গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মাসুম বানাই দিবে। এই রাতটা আমরা খুঁজবো না ইনশাআল্লাহ। গেল 2টা ফজিলত। 3 নম্বর ফজিলত হলো, এই রমজান মাসে 2টা ফরজ আছে। একটা ফরজ যখন বান্দা নিয়াত করে রোজা রাখেন, সেহরি খায়। 2 নম্বর একটা খুশির সংবাদ হলো, এই বান্দা সারাদিন না খায় থাকার পরে বান্দা ইফতারের সময় যখন ইফতার করে, তখন বান্দার কাছে খুব খুশি লাগে। ঠিক না বেঠিক? ইফতারের সময় খুব আনন্দ লাগে। সারাদিন রোজা ছিলাম, এখন ইফতার করবে, এটা আনন্দের ব্যাপার না? আনন্দের ব্যাপার। এই আনন্দের ব্যাপারকে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার সমাজের মানুষ এখন কিন্তু সচেতন, আগে বুঝতো না। আগে অনেকেই কইতো কি, মুরব্বী সারাদিন রোজা ছিলেন, আসেন ইফতার করাই। উনি কইতো কি, সারাদিন মেয়ে রোজা ছিলাম, আর তুমি আমার ইফতার করাই, আমার রোজার সবটা নিয়ে নিবা। এরকম কথা বলতো না? মানে না জানার কারণে। বিশ্বনবী বলেন, না, যেই লোকটা রোজা রাখলো তার তো সব হবেই, আর যিনি ইফতার করাইলেন তার ডবল সব হবে। বলেন সুবহানাল্লাহ। কত বরকত! ইসলামের সকল আইন কানুনগুলি আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন। এখন আসুন, আমরা কি ইফতার করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমি আই প্রে টু আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের এখানে যে সিস্টেমটা আছে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বরকতময় সিস্টেম। একটা হলো কি, আপনারা প্রতি রমজানে একজন বা একজন সিরিয়াল অনুযায়ী ইফতার দেন। এর কি কি বরকত আছে কন্ত দেখি। 1 নম্বর বরকত হলো, মসজিদে যদি ইফতার হয় তাহলে জামাতে নামাজের মুসল্লির সংখ্যা বাড়ে। ঠিক কিনা? কারণ একজন পথিকে রাস্তাতে যাইতেছে, সচরাচর সে কিন্তু একজনের বাড়িতে ঢুকতে সাহস পায় না যে ভাই আমার একটু ইফতার করান। কিন্তু মসজিদে যদি ইফতার হয়, একজন পথিক যাইতেছে, সে কিন্তু মসজিদে ঢুকতে পারবে। মসজিদে যেহেতু ইফতার হয়, আমরা মসজিদে ইফতার করে আসি, হয় না এরকম? 2 নম্বর হলো, বাড়িতে ইফতার করে আপনার একটু ভালো খেয়ে জামাত ধরতে গেলে দেখা গেল যে সে জামাত সঠিকভাবে নাও পাইতে পারে। এই জন্য মসজিদের ফজিলত হলো,
1 নম্বর ফজিলত, জামাতে মুসল্লির সংখ্যা বাড়বে। 2 নম্বর ফজিলত হলো, এই কোনো প্রতিবেশী বা কোনো একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, যখন দেখবে যে ভাই মসজিদে ইফতার হয়, সে কিন্তু ইফতারে কি হবে? শরিক হবে। 3 নম্বর কাজটা হলো, আপনার জামাতে অনেকের ফৌত হয়ে যেতে পারে, ছুটে যেতে পারে, কিন্তু ওই লোকটার জামাত কি হবে না? ছুটবে না, যেহেতু মসজিদে ইফতার হয়। কিন্তু আন্তরিকতার সাথে এগুলি হতে হবে ইনশাআল্লাহ। আমরা নামাজের পরে মেহরবানি করে আপনারা ইফতারে একটু সিরিয়াল দিবেন, যে কে কে ইফতার করাইতে রাজি রয়েছে ইনশাআল্লাহ। তা আমরা কিন্তু শুনতে পারি যে প্রথম দিন রমজানের শুরুটা ইফতার কে দিবেন ইনশাআল্লাহ? একজন ভাই মেহরবানি একটু বলুন, অথবা আপনারা চিন্তা করেন যে ইমাম সাহেবের কাছে লিস্ট দিবেন। এই যে লিস্টটা টানানো থাকে না, প্রতি রমজানই তো থাকে, গত রমজানও ছিল ইনশাআল্লাহ। আপনারা এটা ঠিক করবেন, প্রথম দিনে কে দিবে, দ্বিতীয় দিনে কে দিবে, তৃতীয় দিনে কে দিবে। এরকম অনেকেই প্রথম দিনে দিতে চায় না, কিন্তু পরে দেখা গেল কি একাধিকবার হয়ে যায়, মানে একাধিক বেশি লোক হয়ে যায় না, এরকম হোক। আল্লাহ তাআলা কাউকে সব কম দেবে না। আমরা এই কাজটা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারকে বরকতময় করে দিক। এরপরে রোজার যে পুরস্কার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে বান্দা রোজা রাখে আমার জন্য, আর এই পুরস্কারটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই পুরস্কার আমরা নিতে কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দেখ। এখন রমজানে কি কি করণীয় আছে, এই করণীয়টা এখন আর বলে সারতে পারবো না। আমার কাছে এখানে আমি 10টা পয়েন্ট, রমজান মাসে কি কি করণীয় আমাদের রমজান মাসে করতে হবে, 10টা কাজ আছে। 1 নম্বর হলো, আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা। শুধু সংক্ষিপ্ত রোজা রাখার জন্য রাজি আছি কে কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর। 2 নম্বরে তারাবি পড়ব। কোনো মাসলার ব্যাপার নাই। অনেক সময় আমাদের দেশে লোকেরা কি করে, বিভিন্ন রকমের ফতোয়া দিয়া, বিভিন্ন রকমের এই কেউ 8 রাকাত 20 রাকাত বিভিন্ন রকম ফতোয়া আছে না সমাজে, এইগুলি দিয়ে নামাজ না পড়ানোর জন্য যত রকমের কায়দা আছে সেটা করবে। আমি দয়া করে তাদেরকে বলবো যে ভাই আপনি 8 রাকাত পড়েন, আপনার সাথে কোনো বাদ অনুবাদ নাই, আপনি পড়েন, কিন্তু কারোর সাথে পাল্লা দিন না। কেউ 20 রাকাত পড়ে, তারা বলে না তুমি 20 রাকাত পড়ো কেন, আপনি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, এই নিয়ে মানে আপনার কোনো ভেজাল করা যাবে না, মসজিদে গান্দাম করা যাবে না। তবে আমি আপনার নিশ্চয়টা অনুরোধ করতে চাই, যেহেতু আমাদের এই সমাজে আমরা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, আমাদের ইমাম আজম, বড় ইমাম তাকে বলা হয়, তিনি 20 রাকাত নামাজ পড়েছেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 20 রাকাত নামাজ পড়েছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন 12 রাকাত পড়েছেন, কোনোদিন 8 রাকাত পড়েছেন, এইরকম উনি চিন্তা করছেন, তাহলে আমরা 12 আর 8 কত হয় ভাইরা বলেন? 12 আর 8 কত হইল? 20 হইল না? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করেছেন 12 আর হলো 8 20, আমি বেশিটাই পড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়তেন। এই জন্য আমরা এখানে মাসলা খুঁজবো না, ভেজাল করবো না। কেউ যদি পড়তে চায় দলিল আছে, পড়ুক, অসুবিধা না। আমরা 20 রাকাত নামাজই তারাবিতে পড়বো ইনশাআল্লাহ। এবং এই নামাজের মধ্যে তারাবি আমরা পড়বো, এবং এই মাসে বেশি বেশি করে দান সদকা করব। আর এই মাসে নফল ইবাদতের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি। প্রশ্ন থাকতে পারে, হুজুর কোরআন তেলাওয়াত তো পারি না, কেমনে করব? আছে না এরকম? কোরআন তেলাওয়াত একটা লাভ আছে, লাভটা বলবো। যদি আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত আপনি তালিবুল ইলম হয়ে যান, ইমাম সাহেব বলবেন যে হুজুর আপনি আমাদেরকে এশার নামাজের পরে হোক, সকালবেলায় হোক, 10 থেকে 15 মিনিট একটু সময় দেন, আমরা আপনার কাছে কোরআন পড়তে চাই। এখন কোরআন যদি পড়েন লাভটা কি? আমার রাসূলের হাদিস বলবো। রাসূল বলেছিলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই কথাটা কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী বলেছেন এই পৃথিবীতে তোমরা কি উৎকৃষ্ট মানুষ দেখতে চাও? যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হচ্ছে সেই লোক। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজটা কি? কাজটা হলো আপনি তালিবুল ইলম হয়ে যান, মানে কোরআন শিক্ষা কারণেওয়ালা হয়ে যান। এখন লাভটা কি? লাভ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি যে বয়স হোক, তালিবুল ইলম হওয়ার জন্য কি বয়স শর্ত? যে কেউ 90 বছর বয়সে কোরআন পড়তে পারবে না, ছোটোবেলায় পড়তে হবে, এমন কি কোনো নিয়ম ধারা আছে? আপনি 90 বছর যেই বয়স হোক কোরআনের ছাত্র হয়ে যান। লাভটা কি? যে কোরআনের ছাত্র তালিবুল ইলম হয়ে যায়, এই তালিবুল ইলম মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আপনারা বেজার হইলেন না?
তা সুবহানাল্লাহ আসতে কইলেন কে? আমার তো খুব বেজার হয়েছে। হুজুর কি কয়? বেজারের কথাই তো কইছে, মানে মনোযোগ নাই কথার মধ্যে না। এই কোরআন শিক্ষা যে করবে, এই শিক্ষার হালাতে যদি লোকটা মারা যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এবার বুঝছেন? আচ্ছা, 1 2 নম্বরে কোরআন শিক্ষা করা অবস্থায় শিক্ষা করতেছে তালিবুল ইলম, সিবারে নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, হুজুর আমার পড়াই দেন। আপনি তালিবুল ইলমের খাতায় নাম দিলেন। এই নাম দিবার পরে বুখারী শরীফের হাদিস বলতেছি, রাসূল বলেছেন গর্তের যে পিঁপড়া আছে, পিপিলিকা এবং গহীন সমুদ্রের নিচে মাছ থাকে, যেই লোকটা কোরআনের তালিবুল ইলম হয়ে যায়, কোরআনের ছাত্র হয়ে যায়, রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ ওই লোকটার জন্য মাগফিরাত করতে থাকে, দোয়া করতে থাকে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে গর্তের পিপিলাকে আপনার দেখছে, আপনার দেখে না? এই পৃথিবীতে যেই কোরআনের ছাত্র হয়ে যাবে, কোরআন চর্চা করবে, কোরআন শেখার চেষ্টা করবে, অক্ষর মুগ্ধা আসে না, বারবার করে বলবে আলিফ, এখন দাঁত নাই, আলিফ কি সঠিকভাবে উচ্চারণ করতে পারবে, বলতে যাবে বা হয়ে যাবে আর একটা। কিন্তু তারপরেও যদি কেউ চেষ্টা করে, আল্লাহর কাছে চেষ্টার দাম অনেক বেশি। সেই লোকটা যায় এই যে নসরত, এই কষ্ট করতে করতে যদি মারা যায়, আমার নবী বলেন ওই লোকটা আর হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এই রমজান মাসকে উপলক্ষ করে আপনারা কোরআন পড়বেন ইনশাআল্লাহ, এই কাজটা করবেন। আর আপনারা ইফতার প্রতি বছরই দেন। আমি এই ব্যাপারে সময় নষ্ট করলাম না, ইমাম সাহেবের সাথে কথা বলে আপনারা এই ইফতারের সময়টা ঠিক করে নেবেন, যে কে প্রথমে দিবেন, দ্বিতীয় দিন দিবেন, তৃতীয় দিন দিবেন, এইভাবে একটা নাম লিস্ট করে মসজিদে টানিয়ে দিবেন। এবং এই সবের ভাগিদার আমরা সবাই হতে চাই, পারি কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইফতারে, একজনে না পারেন ভাইরা, আমি বলি একজনে না পারবেন 2 জনে মিলে দেন, 2 জনে না পারেন 3 জনে মিলে দেন, 4 জনে মিলে একদিন দেয়, ভাই তুমি আর আমি একসাথে দেই, একটু খরচ বেশি তো আমরা দেই সবাই। এই রহমতের ভাগিদারকে আমরা সবাই হতে চাই ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই রহমতের চাদর দ্বারা রমজান মাসের মাধ্যমে যেন আমরা গুনাহ মাফ করাইতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।